লালমনিরহাট সীমান্তে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে গতরাতে পাটগ্রাম উপজেলার দুটি সীমান্তে পুশ ইন হচ্ছে এমন খবরে স্থানীয়রা রাতে পাহারা বসায়। পরে বিএসএফ তাদের লোকজনকে সরিয়ে নেয়। দুর্গাপুর সীমান্ত থেকে সীমান্তের সর্বশেষ খবর জানিয়েছেন প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। চরম উৎকণ্ঠার অবসান ঘটেছে। লালমনিরহাট সীমান্তগুলোতে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এখানে আর তেমন কোনো উত্তেজনা নেই, মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। গত দুদিনে বিএসএফ সীমান্তর শূন্যরেখা বরাবর প্রায় 33 জন লোককে তারা জড়ো করে বাংলাদেশে পুশ ইন করার জন্য। তারা বারবার চেষ্টা করে কীভাবে বাংলাদেশে অংশে তাদেরকে ঠেলে দেওয়া যায়, কিন্তু বিজিবির কঠোর নজরদারি এবং তাদের টহলের কারণে বিএসএফ সেটা পেরে উঠতে পারেনি এবং তাদের সাথে যোগ হয়েছিল সীমান্তের লোকজন, যার ফলে বিএসএফ চেষ্টা করেও পুশ ইন করতে ব্যর্থ হয় এবং গতকাল রাতে, শুক্রবার রাতেই তাদের লোকজনকে সীমান্তের লাইট পোস্ট নিভিয়ে সীমান্তের লোকজনকে তাদের অংশে নিয়ে যায়। তবে গতকাল রাতে পাটগ্রামের দুটি সীমান্ত এলাকায় পানবাড়ি এবং কলসিরমুখ সীমান্তে পুশ ইন হচ্ছে এমন গুজবে সীমান্তের লোকজন জড়ো হয় এবং তারা রাতেই পাহারা বসায় এবং তাদের সাথে যোগ দেয় বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পুশ ইন করতে ব্যর্থ হয়। সেই পাটগ্রাম অংশ এখন পুরো উত্তেজনা নেই, স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে স্থানীয় লোকজন তারা সতর্ক অবস্থানে রয়েছে যে কখন বিএসএফ আবার পুশ ইন শুরু করে।